আমার নবী বাদশা ছিলেন কি ছিলেন না? এক মুহূর্তে আমার মাওলাকে ভুলে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাদশা ছিলেন কি ছিলেন না? কিন্তু এক মুহূর্তে আমার মাওলাকে ভুলে নাই। ওমর ইবনে খাত্তাব বাদশা ছিলেন, এক মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন, এক মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বাদশা ছিলেন, এক মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে নাই। শুধু বাদ দেন ওমর বিন আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, পঞ্চম খলিফা যাকে বলা হয়, তিনিও বাদশা ছিলেন। এত ন্যায়পরায়ণ বাদশা। তৎকালীন সময় টেলিফোন ছিল না, ট্যাক্স ছিল না, ফ্যাক্স ছিল না, মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না। গ্রামে এক কৃষক ব্যক্তি বলছে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার মধ্যে নাই। তাহলে বুঝলা কিভাবে? ওই যে দেখো নেকড়ে বাঘ, একটা নেকড়ে বাঘ ছাগলের উপর আক্রমণ করতে আছে। ন্যায়পরায়ণ বাদশা জিন্দা থাকাকালীন একটা বাঘ কোনো অবস্থাতেই একটা ছাগলের উপরে জুলুম করতে পারে না। এত জুলুম হওয়ার কারণটা কি? এত অত্যাচার হওয়ার কারণটা? বাদ দাও আগেকার কথা। এই পাক ভারত উপমহাদেশের বাদশা ছিলেন বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, জিন্দা পীর। জিন্দা পীর, জিন্দা পীর বাদশা আলমগীর রহমাতুল্লাহ, যাকে বলা হয় আওরঙ্গজেব। বাদশা শাহজাহানের সন্তান দারা, মুরা, সুজা এবং বাদশা আলমগীর, 4 সন্তান। এর মধ্যে বাদশা আলমগীর রহমাতুল্লাহ এত দিনদার, এত নেককার ছিলেন। পাক ভারত উপমহাদেশের বাদশা ছিলেন কয় বছর? 50 বছর। কয় বছর? 50 বছরের বাদশা, এক দুই দিন না, 50 বছরের বাদশা ছিলেন। তার অবস্থা জানেন? তিনি ইন্তেকালের পরে তার ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকাও পাওয়া যায় না, 1 টাকার মালিক ছিলেন না। এই বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, এই বাদশা আলমগীর রহমাতুল্লাহ নিজের হাতে টুপি সেলাই করতেন। বাদশা, পাক ভারত উপমহাদেশের বাদশা, নিজের হাতে টুপি সেলাই করতেন, বিক্রি করতেন, তার দিয়া জীবিকা নির্বাহ করতেন। নিজের হাতে কোরআন শরীফ লিখতেন, বিক্রি করতেন, তা দিয়া জীবিকা নির্বাহ করতেন। আর আজকে যদি কোন রকমের মেম্বার চেয়ারম্যান হই বা কোন সংগঠনের ক্ষমতাসীন সংগঠনের কোন রকমের যদি কোন দলের একটু দায়িত্বে পাই, দায়িত্বে যাই, হ্যাঁ কি বুঝলেন? যেমন আপনাদের এলাকার বেনজির, মাশাআল্লাহ, এই গোপালগঞ্জের না বেনজির? যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি এত বড় বাদশা, কিন্তু একটা হারাম খাইতেন না। এবং আবেদের অবস্থা শুনবেন, ইবাদতের অবস্থা। তার শায়েখ, তার পীর মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। এই মোল্লা জিউন রহমাতুল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়াত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যার জিন্দিগিতে আসরের আগে 4 রাকাত নামাজ কাজা হয় নাই। 4 রাকাত, আসরের আগে 4 রাকাত মুস্তাহাব, সুন্নাত মুআক্কাদা না, সুন্নাতে জায়েদা। যেই ব্যক্তির জিন্দিগিতে আসরের আগে নফল 4 রাকাত নামাজ কাজা হয়